আজকে ধামাকা এক্সক্লুসিভ একদম পুরো আগুন একটা আপডেট, আগুন একটা রিয়াকশান, আগুন একটা রিভিউ, যাই বলবে না কেন আজকে এই ভিডিওতে কিন্তু একটা আগুন দোদমা কিন্তু বাজতে চলেছে। তার কারণ কেন বলছি জানেন? দিল্লি ফাইলস, যেটা 15ই আগস্ট 2025 সালে মুক্তি পাবে, অলরেডি এখনও পর্যন্ত এই ডেটটাই এটা ফাইনাল হয়ে রয়েছে। কিন্তু দিল্লি ফাইলসের আমি অনেক আপডেট, কিন্তু আগে কিছু কিছু আপডেট আমার কানে আসছিল, কিন্তু আমি সেই সময় কোনো ভিডিও বানাইনি। তার কারণ আমি চাইছিলাম যে এই মানুষটিকে নিয়ে আমি এমন একটি ভিডিও বানাবো যেটা আমাকে আমি ওই রকম আপডেট শুনে বা ওই রকম আপডেট দেখে আমি নিজে ছিটকে যাব এবং বিশাল এক্সাইটমেন্ট হবে এবং আপনাদেরকে জানাবো যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের মিঠুন দা। যে সন্তান করতে পারে সে কিন্তু দিল্লি ফাইলসও করতে পারে, যে শাস্ত্রী করতে পারে সে কিন্তু ভাই এই রকম দিল্লি ফাইলসের মতন এই রকম সিনেমাও কিন্তু করতে পারে। তার কারণ এবার আমি মুখে বললাম, কিন্তু আমি আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, কিছু প্রুফ দেখাতে পারবো না, সেটা কি কখনো হতে পারে? তখন মজা আসবে না, তাই না? তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আর যারা আমাকে চেনেন না, আমার নাম ভাস্কর বেরা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথমেই বলবো যে দিল্লি ফাইলসে একটি মিঠুন চক্রবর্তী তো রয়েছে, আপনারা সবাই জেনে গেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং হচ্ছে যে পুনিত স্যার। আচ্ছা, পুনিত স্যারকে আমি পাশে ছবিতে দিচ্ছি, এনাকে চিনতে পারছেন কি? ইনি কিন্তু যে জোশ, যে জিদ্দার সঙ্গে যে সিনেমাটা হয়েছিল ওই মানুষটি কিন্তু ইনি। আমি এই ছবিটাও দেখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই মানুষটি আছে। গোবিন্দ স্যার রয়েছে, যে সিংঘমের মতন 2011 সালে সিংঘম সিনেমাটা বেরিয়েছিল, সে রয়েছে। এবং সবথেকে বড় বিষয় সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর যে লুকটা, যেটা শুটিং থাকতে একটা লুক এসেছে, এবং জাস্ট আমি এই লুকটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটাই কি সন্তান সিনেমা করেছিল, এই মানুষটাই কি শাস্ত্রী সিনেমা করেছিল, এই মানুষটাই কি প্রজাপতি সিনেমা করেছিল। আপনি শুধু দেখুন যে মিঠুন দাকে কী লাগছে এখানটায়। রক্তর যেরকম ধরুন একটা ঠুসো মারলে বা কিছু একটা ঘুষি টুসি মারলে ওটা কালশিটে পড়ে যায়, সেই রকমভাবে যেভাবে মেকআপটা করেছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে মেকআপটা যেরকম করেছে আর সেই রকম মিঠুন দাকে কী লাগছে। যে একটা কাশ্মীর ফাইলস আমরা যেটা দেখেছিলাম, ওখানে অনুপম স্যার ছিল, এবং যে মুভিটা লকডাউনের পর, আমার যথাসম্ভব ওটা লকডাউনের পরে এটা রিলিজ করেছিল, যে কোনো হাইপ ছিল না বইটার, কিন্তু যেভাবে বক্স অফিস এনেছিল, তারপরে এই সিনেমাটা ভেবে দেখুন, এটা কিন্তু একটাই কথা বলবো, কাশ্মীর ফাইলসের বাপ হতে চলেছে। তার কারণ কেন জানেন? তার কারণ এই যে একটা ঝলক, এই যে একটা লুক, এই যে দৃশ্যটা মিঠুন চক্রবর্তীর, এটাই দেখিয়ে দিচ্ছে যে কি হতে পারে। যে এই মানুষটা বাংলাতে একরকম আর এই মানুষটা বলিউডে আরেক রকম, এটা ভাই দেখিয়ে দিচ্ছে। তো আমি তো এই যে লুকটা, এটা দেখে আমি সত্যি বলছি আমি অবাক হয়ে গেছি যে এটা মিঠুন চক্রবর্তী। আমরা বাঙালি, আমরা গর্ব করতে পারি যে ইয়েস, এখনও পর্যন্ত মানুষটা লড়ছে আর এই মানুষটা এই রকমভাবে কিন্তু সিনেমাগুলোকে নিয়ে আসছে। আমি তো প্রচুর এক্সাইটেড এবং পুরো ছিটকে গেছি, গায়ের লোম খাড়া হয়ে গেছে, বিশ্বাস করুন শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে এই লুকটা দেখে। আমার তো একদম আগুন লেগেছে। আপনাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একদম ধামাকা ধামাকা এক্সক্লুসিভ একদম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।